আসসালামু আলাইকুম, কাটিং শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এমন একটা টিপস আপনাদের মাঝে উপহার দিব যা আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে করতে পারবেন। প্যান কাটিং পায়জামা কিভাবে সহজ পদ্ধতিতে আপনি কাটিং করবেন, যা আপনি নিজে থেকেই ঘরে বসে করতে পারেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। একটা রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, প্যান পায়জামা কাটিং। একেবারে খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে বলে দিব। এমনভাবে আমি বলে দিব আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং সেলাই করতে পারবেন সাধারণ পদ্ধতিতে। প্যান পায়জামা সাধারণত একটু ফিটিং হয়। তাহলে আসুন আজকে এই কাটিংটা দেখা যাক। আমি আজকে যার জন্য কাটিং করব তার মাপটা হচ্ছে, লম্বা হচ্ছে 37 ইঞ্চি, আর আমি যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে 34। তো আমি যার জন্য যে মাপে আজকে কাটিং করব 33, 34, 35 এই মাপের মেয়েরা পড়তে পারবে। এখানে 2 হাতা পানা 2 গজ কাপড় আছে। প্যান্ট পায়জামা সাধারণত পপলিন কাপড় লাগে, একটা মোটা কাপড়টা যেটা। তো এখানে 2 গজ কাপড় আছে। আমাকে কী করা লাগবে, প্রথমে এই যে পাঁচটা আছে, এই যে পাঁচটা, এটা সমান করে নেওয়া লাগবে। এই পাশে আর একটা ভাঁজ দিতে হবে। এই যে আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে পায়ের আছে। তাহলে আমাকে প্রথমে কি করা লাগবে, প্রথমে হচ্ছে রাবার ভাঙার জন্যে এই যে এই পাশে কিন্তু খোলা পাট, এই যে এই পাশে খোলা পাট, এবং আমি যে পাশে এই পাশে পায়ের। তাহলে আমাকে রাবার ভাঙার জন্য প্রথমে 2 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্জিন দিতে হবে। এই যে আমি 2 ইঞ্চি বাদ, 2 ইঞ্চি নিতে পারে, 2.5 ইঞ্চি নিতে পারে, যে যেরকম নিতে পারে, কিন্তু 2 ইঞ্চির কম হলে হবে না। এই যে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্জিন দিলাম। 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে এটা এখানে 37 হচ্ছে না, কারণ যেহেতু কাপড় 2 গজ, সেহেতু আমাকে কি করা লাগবে, এখন আমাকে এই পাশে বাদ দেওয়া লাগবে, এই পাশ থেকে শুরু করা লাগবে। এই পাশ থেকে শুরু করব নিচের ভাঙ্গাটা। আমাকে নিচের ভাঙ্গাটা কত ইঞ্চি বাদ দেওয়া লাগবে, এই পাশে 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি একটা মার্ক দিচ্ছি, এই যে মার্জিন দিলাম। এটা হচ্ছে নিচের ভাঙ্গার জন্য। এবং এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চির কম নিলে হয়, 1 ইঞ্চি বাদ দিতে হবে। এই যে পাঁচটা 1 ইঞ্চি বাদ দিতে হবে, কারণ এখানে এই যে আমি বাদ দিলাম, এখানে চাপ সেলাই হবে। আমি যে মার্জিনটা দিলাম এখান থেকে ধরতে হবে নিচের ঘেট, নিচের এখানে নেওয়া লাগবে কত হচ্ছে 5.5। এই যে আমি 5.5 নিলাম। 5.5 নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি বাড়তি, তাহলে আমার টোটালে কত হইলো 7 নিচে। এখন নিচ থেকে আমাকে ধরতে হবে, এই যে লক্ষ্য রাখেন, নিচ থেকে আমাকে ধরতে হবে কত 37। এই আমার এই মার্জিন থেকে ধরতে হবে 37। যদি 37 করতে যাই তাহলে আমার হচ্ছে কাপড়ে কুলায় না, কারণ কাপড় আমার হচ্ছে কম। তো 37 করতে গেলে আমাকে কি করা লাগবে, আমি এখান থেকে ধরতে গেলে যে 37, আমার 37 কোন পর্যন্ত আসতেছে, এই যে 37 আমার এই টেবিল পর্যন্ত আসতেছে 37। আমি এই যে পেপারটা দিচ্ছি, এই যে আমি পেপারটা দিচ্ছি। এখন পেপারটা আমাকে এই 1/2 ইঞ্চি উঠাই দেওয়া লাগবে, কারণ এখানে সেলাই আছে। এই যে আমি 1/2 ইঞ্চি পেপারটা তুলে দিলাম উপরে। লক্ষ্য রাখেন, খুব সহজ পদ্ধতিতে বলে দিচ্ছি। এই যে এখান থেকে আমার 37, এখানে কলম দিয়ে দেওয়া লাগবে। এই যে আমার হলো 37। তাহলে এটা হচ্ছে মেন গেল 37 থেকে। এখন আমাকে 2 ইঞ্চি, 2.25 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেওয়া লাগবে। এই যে এটা হচ্ছে মেন, এটা হচ্ছে 37, এবং এটা হচ্ছে রাবার ভাঙ্গা সহ, এখানে রাবার ভাঙ্গা সহ। তাইলে মোট কত হইল, রাবার ভাঙ্গা সহ আমার এখানে হইলো 4.5। আমার এটা টোটাল হলো 4.5। এই পাশে 1/2 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। এই যে 1/2 ইঞ্চির বেশি, 1 ইঞ্চির একটু কম, এটা যে নিচে যেটা বাদ দিলাম চাপ সেলাইয়ের জন্য। তাহলে আমাকে কি করা লাগবে, এইখান থেকেই, এই যে এখান থেকে এই মার্জিন থেকে, কারণ এটা হচ্ছে মেন মার্জিন, 37 ইঞ্চি লম্বার মার্জিন, আমাকে
14 ইঞ্চি নিচে, এখান থেকে 14 ইঞ্চি নিচে এই যে আমাকে একটা মার্জিন দিতে হবে। 14 ইঞ্চি নিচে আমি এই মার্জিন থেকে 14 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। মার্জিন দেওয়ার পরে এখান থেকে যে আমি যে ইয়াটা বাদ দিছি, এই যে যেটা বাদ দিছি, এখান থেকে ধরতে হবে এই যে 9 ইঞ্চি। আমি কত বাদ দিলাম? 9 ইঞ্চি। 9 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার এইখান থেকে নেওয়া লাগবে কমপক্ষে হচ্ছে 2 ইঞ্চি। এই যে এটা হবে আমার হাই, এটা হবে হাই, এবং এখান থেকে মিটার স্কেল ব্যবহার করতে হবে। এখান থেকে আমাকে এই যে এইভাবে, এই যে আমার যে নিচে যে বাড়তিটা আছে এইখানে, এই পেশে কত হইলো? 4.5, এবং এইখান থেকে টোটালে কত হইলো? হচ্ছে 9.5। এই যে আমি এই কাগজটা কেটে নিচ্ছি। কাগজটা কেটে নিচ্ছি মানে কাগজ আমি তো এখানে লাগাবো না, আমি এই মাপে পরবর্তীতে কাপড় কেটে নিব। কাপড়টা কোত্থেকে কেটে নেব? এই যে কাপড়টা আমি এইখান থেকে কেটে নেব। এই কাপড়টা আমি এইখান থেকে কেটে নেব। এখানে এই যে মোহরার থেকে যে কাপড়টা এখানে অবশিষ্ট থাকবে, এখান থেকে আমি এই কাপড়টা কেটে নেব। তাহলে আমি এই কাটিংটা করে নিচ্ছি। তাহলে আমার এই যে, তাহলে আমাকে এখন এই মাপে এই কাটিংটা করে নেওয়া লাগবে, এই মাপে। তাহলে এটা আমার গেল হচ্ছে তাহলে আমার প্যান কাটিং পাজামাটা হয়ে গেল।